আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিদিন নিয়ে আজকেও আবার তোমাদের এবিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা থেকে, অর্থাৎ তাপগতিবিদ্যা থেকে বিগত বছরে গুচ্ছবর্তী পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসেছে ম্যাথমেটিক্যাল টপিক বিশেষ করে, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আজকে সলভ করে দেবো। আশা করি এই কয়েকটা টপিক যদি তুমি ভালো মতো দেখো যায়, তোমার তাপগতিবিদ্যা থেকে গুচ্ছের জন্য আর কিছু লাগবে না ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে। তো পাস পেপারের ক্ষেত্রে আমি সবগুলো করে দিচ্ছি, ফিজিক্স পাস পেপারের ক্ষেত্রে সফল একদম প্লেলিস্ট আকার আছে, তোমরা সেটা ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তো এখন আমরা শুরু করি। তার আগে হচ্ছে যারা কোনো পেজটি বলে দাও না, পেজটি বলে দিয়ে পাশে থাকবো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে একটা লাইক দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবা। আচ্ছা, তো চলো শুরু করা যাক। কি প্রথম হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম কোন টপিক, এখান থেকে টোটাল আমি 7-8টার মতো টপিক রাখছি, আশা করি এই টপিক পড়লে এনাফ হয়ে যাবে। ওকে, তাহলে বলতেছে কি, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 10 ডিগ্রি বেশি হবে। এই জিনিসটা তুমি 7 স্টার দিতে পারো, এটা আসবে, ঠিক আছে। মানে সেলসিয়াস ফারেনহাইট কেলভিন এই সম্পর্কিত কোন একটা না একটা আসবে। হয়তো তোমাকে সেলসিয়াসে মান দেওয়া আছে, তোমাকে কেলভিনে কত সেটা বের করতে বলতে পারে, না হয় তোমাকে কেলভিন দেওয়া থাকলে সেলসিয়াসে কত সেটা বের করতে বলবে, না হয় তোমাকে ফারেনহাইটে বললো যে এটা, তাহলে তোমার সেলসিয়াসে কত সেটা বের করতে হবে। ওকে, এক্ষেত্রে আমরা সবাই সূত্র জানি, সেটা হচ্ছে তোমার কি C/5, তো সেলসিয়াস ডিভাইড বাই 5 ডিভাইড ইকুয়াল টু C/5, সেটা মনে রাখবা F-32 ডিভাইড বাই হচ্ছে তোমার 9 ইকুয়ালটা হচ্ছে তোমার কি K-273 ডিভাইড বাই 5। এটা তোমার কথা C/5 F-32/9 ইকুয়াল টু K-273 ডিভাইড বাই 5। অর্থাৎ তোমাকে যদি বলো কখনো সেলসিয়াসের মান দেওয়া থাকে, তোমাকে ফারেনহাইটের মান বের করতে হলে তুমি জাস্ট এইটুকুই করবা, কাজ শেষ, এটা আর লাগবে না। আর যদি তোমাকে বলে ফারেনহাইটের মান দেওয়া আছে, তোমাকে কেলভিনের মান বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে কী করবা, এই যে ফারেনহাইট এবং কেলভিন এইটুক দিয়ে তুমি সলভ করে নেবা, তাই না। ওকে, এখন আমাকে এখানে কী কী দিছে, আমাকে তোমার কি ফারেনহাইট দিছে এবং তোমাকে সেলসিয়াস দিতে, আমার কি ফারেনহাইট এবং সেলসিয়াস এইটুকু নিয়ে আমরা কাজ করবো এখন, ঠিক আছে। এটা তুমি এখন আমার লাগবে না। ওকে, তাহলে এখান থেকে দেখো আমার কার মান বের করতে বলছে, আমার মান বের করতে বলছে তোমার কি ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলে কত সেটা আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে, ঠিক আছে। ওকে, এখানে দেখো তুমি কী দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার আমরা যদি তাপমাত্রাকে যেটা বের করতে বলছে সেটাকে আমি যদি ধরি, অর্থাৎ সেলসিয়াস আমাকে বের করতে বলছে, তাই না। তাহলে সেলসিয়াস ইকুয়াল টু আমাকে সেলসিয়াস বের করতে বলছে সেলসিয়াসে। এখন কি বলছে ফারেনহাইটে, কি বলছে ফারেনহাইট তাপমাত্রা হচ্ছে তোমার সেলসিয়াসের সাথে কত বেশি, সেলসিয়াসের সাথে 10 ডিগ্রি বেশি। অর্থাৎ তোমাকে ফারেনহাইটের ভ্যালু দেওয়া আছে, তোমাকে সেলসিয়াসে কত সেটা বের করতে হবে। অর্থাৎ ফারেনহাইটের ভ্যালু যদি 10 ডিগ্রি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেলসিয়াসের তোমার তাপমাত্রাটা কত হবে সেটা জিজ্ঞেস করছে, তাই না। ওকে, জাস্ট এখানে আমরা কী করবো, সেলসিয়াসের জায়গায় সেলসিয়াস তাহলে C/5। ওকে, তাহলে এফের জায়গায় আমি কত বসাবো, C মাইনাস, যেহেতু কি ফারেনহাইটে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়েছে, তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে C+10 মাইনাস কি 32 আর ডিভাইড বাই হচ্ছে 9, ঠিক আছে। ওকে, এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমি যে 8 গুণ করি, যে 9C ইকুয়ালটা আমি লিখতে পারি কি 5C, ঠিক আছে। এই যে এটা আমরা কাউন্ট করতে পারবো +10 -32, কিন্তু আমি এটার সময় কি লিখতে পারি, এটা লিখতে পারি -22, তাই না। ওকে, তাহলে 5C, এটা আমি যদি একবার গুণ করে দিই 5C, তারপর হচ্ছে -5 × 32, 22, ঠিক আছে। 5 × 22 কত, 110 ডিগ্রি, তাই না, 110। ওকে, তাহলে এখান থেকে দেখো 9C, এই 5C যদি দিকে চলে আসে তাহলে হয়ে যাবে কি 9C - 5C ইকুয়াল হতে হবে -110। ওকে, তাহলে 9C থেকে যদি 5C হবে, বাকি থাকে 4C ইকুয়াল টু কি -110, ঠিক আছে। সুতরাং C ইকুয়াল টু হবে কি 110কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমার কত আসে, 110কে আমরা 7 দ্বারা ভাগ করলে সেটা তোমার আসবে কত 27.5, তাই না। 110/4, এই যে 27.5, অর্থাৎ C ইকুয়াল টু হচ্ছে -27.5 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝেছো, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 7 স্টার দিতে পারো, ঠিক আছে। আমি যদি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যদি আমি 10 ডিগ্রি বাড়াই ফেলি, তাহলে সেক্ষেত্রে আমার সেলসিয়াসের মানটা হবে তোমার কত, -27.5। ওকে, এরপর আসে 2 নম্বর টপিক। 2 নম্বর টপিক কি বলতেছে, 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হলো, তাহলে এন্ট্রপির পরিবর্তন করতে, এটা তোমার 7 স্টার ভাই, ঠিক আছে। এটা আসবেই, মানে তাপমাত্রা পরিবর্তন নিয়ে বা এন্ট্রপি থেকে কোনো একটা জিনিস ম্যাথ কিন্তু আসবে, এটা ধরে নাও, ঠিক আছে। ওকে, তাহলে বলছে 3 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস হলো, ঠিক আছে। এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত। আচ্ছা, এন্ট্রপির ক্ষেত্রে আমরা 3টা জিনিস মনে রাখবো, অর্থাৎ 3টা সূত্র মনে রাখবো, ঠিক আছে। সূত্রগুলো কী কী, একটা হচ্ছে ধ্রুব তাপমাত্রার ক্ষেত্রে, মানে তাপমাত্রা ধ্রুব, কোনো চেঞ্জ হয় নাই, তাপমাত্রা ধ্রুব অর্থাৎ কোনো চেঞ্জ হয় নাই, সেক্ষেত্রে তোমার এন্ট্রপির সূত্র হবে তোমার dQ/T, ঠিক আছে। dQ/T অর্থাৎ তাপের পরিমাণ ডিভাইডেড বাই তাপমাত্রা, বুঝেছি।
তাহলে কি যদি ধ্রুব তাপমাত্রা থাকে মানে তাপমাত্রা কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে এন্ট্রপির সূত্র হবে তোমার ডি কিউ ডিভাইড বাই টি, অর্থাৎ তাপ ডিভাইড বাই হচ্ছে তোমার তাপের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে তাপমাত্রা দিলে আমি কী করবো ডিএস এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, ওকে। এরপর আসলে তোমার আরেকটা ধ্রুব তাপমাত্রা গেল। এবার আরেকটা হচ্ছে তোমার কি অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে, মানে অপ্রত্যাগামী প্রক্রিয়া ক্ষেত্রে। অপ্রত্যাগামী প্রক্রিয়া আমরা সবাই জানি যেখানে কি পুনরায় ফিরে আসে না। ঠিক আছে, তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার এই ডিএস এর সূত্রটা হবে, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনের সূত্রটা হবে তোমার কি কিউ টু ডিভাইডেড বাই টি টু মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান। এটা হচ্ছে শূন্য থেকে বড় হয়। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া, এটা তত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ধ্রুব তাপমাত্রার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এখন ধ্রুব তাপমাত্রার ক্ষেত্রে কি ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি, অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এটা। আর একটা সময় তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডিএস ইকুয়াল টু হবে এই যে তাপমাত্রা যখন পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এটাকে এদিকে লিখে আমি, সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। এখানে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, তাহলে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে এই ডিএস ইকুয়াল টু হবে তোমার এম এস লন। ঠিক আছে, এই যে এম এস লন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এই সূত্রটি। ঠিক আছে, এখানে হবে এটা, যেহেতু এখানে তাপমাত্রা 0 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হলে কোনটা হবে এই যে এম এস লন টি টু ডিভাইড বাই টি ওয়ান। তাহলে এক্ষেত্রে কি ডিএস এর ইকুয়াল টু হবে এম এস লন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। এই সূত্রটি আমার এখানে হবে, আশা করি বুঝেছো। ঠিক আছে, এখন জাস্ট আমরা মান বসে দিব। এম বেল দেওয়া আছে কত 3 কেজি, তার মানে 3। এসের বেল তো আমরা সবাই জানি পান, এর ক্ষেত্রে তাপমাত্রা, এর ক্ষেত্রে তোমার কি এসের বেল হচ্ছে 42। ঠিক আছে, 4 to 100। ঠিক আছে, 42 আর কি ইন্টু হচ্ছে তোমার কি লন, তোমার কি টি টুর বেলা কত আছে 10 ডিগ্রি হয়েছে, তার মানে 10 ডিগ্রি মানে কত, এটাকে আমরা ডিগ্রিতে করবো না, আমরা কেলভিনে নিয়ে আসবো। তাহলে 10 ডিগ্রিতে কেলভিনে আসলে কত 273 যোগ করতে হয়, তাহলে 273 যোগ 10 তার মানে কত 293, 293, তার মানে টি টু কত হতো 293, আর টি ওয়ান কত, তাহলে 273 সাথে 0 যোগ করে 273 আসে, তাই না? ওকে, তাহলে আবার আমরা গুণ করবো, তাহলে 3 ইন্টু 4, 3 ইন্টু 4200 ইন্টু হচ্ছে লন 290 ডিভাইডেড বাই লন 2, এটা আমরা কেন করবো, সেটা তোমার কি লন 290 ডিভাইডেড বাই লন 273। ঠিক আছে, সরি 273 সাথে যোগ করতে 283 হয়, তাই না? এটা 283 হবে, তাহলে এখানে হবে 283। ঠিক আছে, যে লন 283 ডিভাইডেড বাই 273, তাই না? ওকে, তাহলে আমার মাত্রা আসছে 0.03, কত আসতেছে 0.036। ওকে, এবার যখন আমরা পুরোটা গুণ করে ফেলবো, তাহলে ইন্টু হচ্ছে তোমার কি এই যে 4200 ইন্টু হচ্ছে তোমার 3, তাই না? ওকে, আসতেছে 453.28। তাহলে আমার এন্ট্রপির পরিবর্তন আমি আসছি 453.28। আশা করি বুঝেছি। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আমার কি ম্যাথ চলে আসতে পারে। ঠিক আছে, ওকে। এরপর আসো 3 নম্বর টপিকে যাই, অর্থাৎ তোমার এককটা তোমার কি জ্যাক ইনভেসন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর টপিক। 3 নম্বর টপিক কি বলতেছে, সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন মানে আয়তন সমান, ঠিক আছে, অর্থাৎ বি সমান টু 0, আয়তন 0 প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ হলে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপের ভ্যালু যদি কিউ হয় তাহলে আমার করছে অন্তস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র জানি কি, অন্তস্থ শক্তি তারপর হচ্ছে তাপ এবং আয়তন, এক্ষেত্রে আমরা সূত্র জানি কি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। অর্থাৎ তাপের পরিবর্তন সমান হচ্ছে, তাপের পরিবর্তনের মান হচ্ছে ওইখানে তোমার কি টোটাল শক্তি এবং টোটাল কাজের পরিমাণ, এটা আমাকে সূত্র। ঠিক আছে, টোটাল কাজের পরিমাণ এবং টোটাল শক্তির পরিমাণ হচ্ছে তোমার কি ওইখানে টোটাল তোমার কি তাপের পরিমাণ, তাই না? ওকে, তো এখন বলো কি দেওয়া আছে, সমায়তন। সমায়তন মানে তোমার কি বি সমান ডি ডাব্লিউ 0। ওকে, এখন ডি ডাব্লিউকে আমরা কি জানি, ডি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তোমার কি ফি ডিবি, তাই না? এটা আমরা সবাই জানি, ডি ডাব্লিউ ইকুয়াল টু কি ফি ডিবি, অর্থাৎ সাফ ইন্টু হচ্ছে তোমার কি আয়তনের পরিবর্তন। ওকে, তাহলে সাফ হচ্ছে তোমার কি ফি রেখে দিছি, ডিবি মানে পরিবর্তন কত, যেহেতু সমায়তন তাহলে বির বেরো হবে 0, তাহলে এই পুরোটার বেরো আমার আসবে কত 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, ডি কি ইকুয়াল টু ডি ইউ। অর্থাৎ এখানে হচ্ছে তোমার কি সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন হচ্ছে তার শক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার জাস্ট বেলুটা হবে তোমার কি ডি কিউ হচ্ছে তোমার কি ডি ইউ। আশা করি বুঝেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন সমায়তনের ক্ষেত্রে দিছে, আবার তোমাকে সমচাপের ক্ষেত্রে দিতে পারে, রুদ্রাপের ক্ষেত্রে দিতে পারে, সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু তোমার 7 স্ট্রাকচার জিনিসটা। এরপর আসো 4 নম্বর টপিক। 4 নম্বর টপিক দেখো, ম্যাথটা কিন্তু অনেক বড় আসলে,
সলভ করলে একদম ইজি। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 অর্থাৎ 4500 জুল তাপ গ্রহণ করেছে, ঠিক আছে, কিছু পরিমাণ কাজে পরিরূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। তাহলে বর্জিত তাপের পরিমাণ কত সেটা আমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে আমাকে কি তাপ গ্রাহকের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে এবং হচ্ছে তোমার কি তাপ উৎস থেকে কত জুল তাপ গ্রহণ করছে সেটাকে দেওয়া আছে। এখন জাস্ট আমাকে বের করতে হচ্ছে কত জুল তাপ সে বর্জন করছে, তাই না? এটা একদমই যে আমরা সবাই সূত্র জানি। এক্ষেত্রে হচ্ছে তোমার কি Q1/T1 ইকুয়াল টু ডিভাইড বাই কি Q2 ডিভাইড বাই T2, তাই না? ওকে, তাহলে এখান থেকে T1 এর ভ্যালু কত, যে তাপ গ্রাহকের ভ্যালু কত, 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত, 327, তাহলে আমরা তো কেলভিনে করবো, তাই না? তাহলে 273 দিয়ে যোগ করতে হবে, তাই না? ওকে, তাহলে 327 সাথে 273 যোগ করলে কত হয় ভাইয়া, সেটা হচ্ছে তোমার কি 400, তাই না? সরি 600। আচ্ছা, এবং T2 ইকুয়াল টু কত, T2 সব দিচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, 127 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিনে নিয়ে গেলে কি 273, তাই না? 600 কেলভিন। তাহলে 127 সাথে 273 যোগ করলে কত হয়, সেটা তোমার 700, তাই না? 700 কেলভিন। ওকে, এখন তোমাকে এই যে Q1 এর ভ্যালু দেওয়া আছে, Q1 এর ভ্যালু কত দেওয়া আছে, Q1 এর ভ্যালু দেওয়া আছে তোমাকে 4500 জুল, তাই না? এখন আমাকে Q2 ইকুয়াল টু কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে দেখো আমি জাস্ট Q2, তাহলে এটা আমি লিখতে পারি Q2 ডিভাইড বাই T2 ইকুয়াল টু Q1 ডিভাইড বাই T1। তাহলে আমি জাস্ট লাগবে Q2 এর ভ্যালু। তাহলে আমি কি কাকে রেখে দেবো, আমি এই যে Q2 কে রেখে দিচ্ছি, তাই না? ওকে, তাহলে এখানে Q1 ডিভাইড বাই T1 আর T2 বাঁকা ছিল, এদিকে গুণা করা হয়ে গেছে। এখন মানগুলো বসাবো, শেষ। তাহলে Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 4500 ইন্টু T1, T2 এর মান হচ্ছে 700, তাই না? ওকে, ইন্টু T1 এর মান হচ্ছে 600। ওকে, তবে দেখো এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা। ওকে, তাহলে এখানে দেখো এটাকে তো আমি 3 দ্বারা কাটি, তাহলে সেটা হবে 2 বার। এটাকে 3 দ্বারা কাটলে সেটা হবে কত, 3 15 45, তাই না? 15 বার। আর এটাকে যদি আমি 2 দ্বারা কাটি সেটা হবে তোমার কত, 2 বার, তাই না? ওকে, তাহলে এই 2 তাহলে 15, তার মানে কত, 1500। 15 দুগুণে কত, 30, বাকি আছে কয়টা, দুইটা শূন্য, তার মানে হচ্ছে 3000। আশা করি বুঝেছো। অর্থাৎ 3000 জুল সে কী করছে, তাপ বর্জন করছে, অর্থাৎ বর্জিত তাপের পরিমাণ হচ্ছে 3000 জুল। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই মূলত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তাপগতিবিদ্যা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে, ঠিক আছে? এটা কিন্তু সেরকম একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা তুমি চাইলে 7 স্টার দিয়ে রেখে দিতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী আসো 5 নাম্বার টপিক। 5 নাম্বার টপিক কী বলতেছে, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আয়তন হঠাৎ 8 গুণ বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে তাপমাত্রা কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আয়তন কী করছে, হঠাৎ করে 8 গুণ বৃদ্ধি হয়েছে। তাহলে আমাকে তাপমাত্রা কত হবে সেটা দেওয়া আছে। আমাকে অলরেডি গামার ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার কি 5.3। এটা তো আমরা না দিলেও হবে, একদম কি হিলিয়াম হচ্ছে তোমার কি কত, এক পারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে তোমার কি এক পারমাণবিক গ্যাস, সেক্ষেত্রে মানটা কত হতো, 5/3 অত 1.33 এরকম হয়, তাই না? ওকে, আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার কি 1.4, আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার কি 1.33, তাই না? ওকে, তাহলে এখন আমরা জাস্ট এগুলো তাপমাত্রাটা কত সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা সূত্র নাকি কী কী দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে এবং তোমার কি আরেকটা কি অর্থাৎ করে আয়তন দেওয়া আছে, অর্থাৎ টি দেওয়া আছে এবং বি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা একটা সমীকরণ দিয়ে সেটা হচ্ছে তোমার কি T1, ঠিক আছে, T1 B1 তারপর হচ্ছে তোমার কি T1 B1, এই যে গামা -1 ইকুয়াল টু T2 B2 গামা -1, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, ঠিক আছে? T1 B1 ইকুয়াল টু গামা -1। চলে এক্ষেত্রে আমি লিখতে পারি কি, এখান থেকে আমি লিখতে পারি T2 ডিভাইড বাই, মানে T2 কে আগে নিয়ে আসি, T2 ডিভাইড বাই T1 ইকুয়াল টু হচ্ছে তোমার কি B2 ডিভাইডেড বাই B1। সেখান থেকে আমি লিখতে পারি কি গামা -1, মানে এখান থেকে আমি এটা লিখতে পারি, তাই না? এখন আমাকে বল করতেছে T2 এর ভ্যালু কত সেটা, আমি জাস্ট কাকে রেখে দেবো, T2 কে রেখে দেবো। T2 কে রেখে দিলে কি B2 ডিভাইডেড বাই এটা B1 হবে, B2 ডিভাইডেড বাই B1 তোমার কি গামা -1 ইন্টু হচ্ছে তোমার কি T1। জাস্ট এখানে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে? ওকে, তাহলে B2 মান কত, 8 গুণ হয়েছে, তার মানে 8B, আর B1 বেরো হচ্ছে B। ওকে, আচ্ছা, তাহলে গামার মান কত, 1 y-1, তার মানে হচ্ছে তোমার কি 5/3, তার মানে কি ভাইয়া, সেটা তোমার কি 5/3 অর্থাৎ 1.67, তাই না? এক পারমাণবিক সেক্ষেত্রে কি হয় 1.67 হয়, তাই না? ওকে, তাহলে যে 1.67 মাইনাস তোমার কি 1, ওকে, ইন্টু কত, ইন্টু হচ্ছে T1 এর ভ্যালু কত, 15 ডিগ্রি। আর 15 ডিগ্রি সেলসিয়াস মানে কত, সেটা হচ্ছে তোমার কত, 15 যোগ 273, তার মানে 298, তাই না? 288,
73 আর 15 288, তাই না? ওকে, জাস্ট এবার করো এ বি কাটা, তাহলে এখানে আছে কি 8 1.67 থেকে 1 চলে গেলে বাকি থাকবে 0.67 ইন্টু হচ্ছে তোমার কি 288। এটা যদি আমি ক্যালকুলেট করি যে আমার আসল মানটা পেয়ে যাবো, ঠিক আছে? 8 0.7 ঠিক আছে, ওকে, ইন্টু হচ্ছে তোমার কি 288, তাহলে আমার বেলটা আসছে কত 1160, আমার বেলটা আসছে কত 1160, ঠিক আছে? আশা করি বুঝেছো তোমার কেলভিনে, আশা করি এই জিনিসটা বুঝেছো। ওকে, আচ্ছা, এরপর আসো তোমার কত নাম্বার টপিক, সেটা তোমার কি এরপর আসছে 6 নাম্বার টপিক। 6 নাম্বার টপিকে তো তুমি কি বলতেছে, একটি তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ করে এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা কত সেটা আমরা জিজ্ঞেস করছি। এই যে দক্ষতা নির্ণয় এটাও কিন্তু 7 স্টার, এটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ একটা তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ করছে, ঠিক আছে, এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করছে। এখন আমাকে দক্ষতা ইকুয়াল টু কত সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে দক্ষতার ক্ষেত্রে আমরা সবাই জানি কি দক্ষতা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100, তাই না? 100, ওকে। যদি আমাকে এখানে যদি তাপমাত্রা না দিয়ে যদি আমার তাপের পরিমাণ দিত, দেখো যদি তাপমাত্রা দিয়ে এটা করা যায়, আর যদি তাপ দিয়ে করি সেক্ষেত্রে ঠিক সেম, দক্ষতা ইকুয়াল টু 1 মাইনাস সেক্ষেত্রে হতো Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100। যদি আমি দুইভাবে করি দুইভাবে আমার অ্যান্সার মিলবে, যেহেতু আমাকে তাপের ভ্যালু দিছে, তারপর হচ্ছে তোমার কি তাপমাত্রা ভ্যালু দিচ্ছে, সো আমি এইটা দিয়ে করতে পারবো, এটা দিয়েও করতে পারবো, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এটা নিয়ে করি, তাপমাত্রা দিয়ে করি, ঠিক আছে? তাহলে তাপমাত্রার ক্ষেত্রে কী হবে, 1 মাইনাস T2 ভ্যালু কত 37 ডিগ্রি, তাহলে কত 37 ডিগ্রি মানে কি আমরা তো কেলভিনে নিয়ে যাবো, তাই না? তাহলে কেলভিনে নিয়ে গেলে আমরা কী করতে হবে, 37 সাথে 273 যোগ করতে হবে না, তাহলে কত আসবে 310, তাই না? তাহলে এখান থেকে T2 ভ্যালুটা আমার আসবে কত 310, অর্থাৎ এই 37 সাথে আমি যদি 273 যোগ করি আমার আসবে 310, তাই না? ওকে, ঠিক সেমভাবে এখানে করতে হবে, 273 যোগ করলে 147-এর সাথে কত হবে 147-এর সাথে যদি আমি 273 যোগ করি আমার ভ্যালুটা আসবে কত 420, তাই না? তাহলে এটা আসবে কত 420 কেলভিন। ওকে, ওকে, তাহলে আমার T2 ভ্যালু হচ্ছে 310 আর T1 ভ্যালু হচ্ছে 420, ওকে, ইন্টু হচ্ছে 100, তাই না? ওকে, জাস্ট এবার ক্যালকুলেট করবো, সেখান থেকে কী আসে, তাহলে 310 ভাগ 420, ঠিক আছে, তাহলে হচ্ছে 0.73, তাহলে 1 মাইনাস অ্যান্সার তো 0.73, তাহলে 0.26 ইন্টু 100, তাহলে মানে কত 26%। আশা করি বুঝেছি, ঠিক আছে? ঠিক সেমভাবে তুমি যদি এখানে তাপমাত্রা দিয়ে করো, তাহলে কি যদি তুমি তাপ বলতো আমি তাপমাত্রা দিয়ে করবো না, আমি তাপ দিয়ে করবো, তাহলে দেখবে ঠিক সেম ভ্যালু আসবে, দেখবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি তারপরে করে দিই 1 মাইনাস Q2 ভ্যালু কত 930, Q2 ভ্যালু হচ্ছে 930 আর Q1 ভ্যালু হচ্ছে 1260, ঠিক আছে, ইন্টু 100। তাহলে এবার দেখো, তাহলে 930, এই যে 930 ভাগ 1260, তাই না? ওকে, তাহলে কত হচ্ছে 0.73, তার মানে 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু কত 0.26, তাহলে এটার ফুল আসতেছে কত 0.26 ইন্টু 100, তার মানে 0.26 ইন্টু 100 মানে কত 26%, বুঝছো? এটা কিন্তু 7 স্টার, ঠিক আছে, এটা আসতে পারে। ওকে, এরপর আসে একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে তোমার কি একটি সীসার বুলেট কোথাও বাঁধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল, মানে একটি সীসা কোনো একটা জিনিসের মধ্যে বাঁধা পাওয়ার পর তার তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে কত হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আগে যদি 5 থাকতো তাহলে এখন 105 হয়ে গেলো। ওকে, এখন বলছে সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে তোমার 200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয়, মানে কোনোভাবে যদি তাপ নষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার বুলেটটির ব্যাগ কত তোমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তোমাকে বুলেটটির ব্যাগ কত সেটা জিজ্ঞেস করছে, অর্থাৎ একটা শর্ত দিয়েছে, সেটা কি কোনোভাবে তাপ নষ্ট না হলে, মনে রাখবা কোনোভাবে যদি তাপ নষ্ট না হয় সেরকম কথা থাকে, সেক্ষেত্রে তোমার টোটাল তাপের অর্থাৎ এমএস ডেল টিটার ভ্যালু হবে গতিশক্তির সমান, মনে থাকবে। যদি কোনোভাবে তাপ নষ্ট না হয় সেক্ষেত্রে মোট তাপের পরিমাণ ইকুয়াল টু হবে গতিশক্তির সমান, বুঝেছো? ওকে, এখন থেকে জাস্ট আমরা সিম্পলি করে মানটা নিয়ে আসবো। ওকে, দেখো, তাহলে আমি কি 8 গুণন করলে কি হয়, তাহলে এটা 2 দিকে আসে, তাহলে হবে 2ms ডেল টিটা ইকুয়াল টু mb স্কোয়ার, আমাকে লাগতেছে ব্যাক বের করতে বলছে, তো আমি এটি আগে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে mb স্কোয়ার ইকুয়াল টু 2ms ডেল টিটা, তাই না? ওকে, আমার লাগতেছে বি মান, তাহলে বি স্কোয়ারকে রেখে দিছি, তাহলে এম গুণ আকার আসলে এদিকে বাঁক আকার হয়ে যাবে, তার মানে হবে 2ms ডেল টিটা, তাহলে am কাটা, আমার লাগতেছে অনলি বি মান, তার মানে বি হবে রুট স্কোয়ার, এদিকে আসলে রুট আকার হয়ে যাবে, মানে কি
2s ডেল থিটা, তাই না? তার মানে কি এই যে বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার যদি আমি এদিকে আসলে রুট হয়ে যাবে, তার মানে এই এম কাটা, তাহলে স্কোয়ার দিকে আসলে রুট হয়ে যাবে, রুট করলে রুট ওভার 2s ডেল থিটা, ঠিক আছে? এখন জাস্ট আমরা মানগুলো এখানে বসে দেবো কাজ শেষ। দেখো তাহলে রুট ওভার 2 ইন্টু এস এর উপর আমার কত দেবো আছে, আপেক্ষিক তাপ দিচ্ছে কত 200, তাই না? আপেক্ষিক তাপ দিচ্ছে 200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, ওকে। এবং তাপমাত্রা পরিবর্তন কত হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন হয়েছে, আমি এটাকে বসাবো। যদি আমি সেলসিয়াসে বসেছি আমার অ্যান্সারটা সেলসিয়াসে পাবো, ঠিক আছে? ওকে, তাহলে এবার জাস্ট আমরা গুণ করবো, দেখো কত হয়। তাহলে কত 2 দুগুণে 2 একে 2 অর্থাৎ 2 দুগুণে 4, 0 আছে করে 4টা, তাই না? 1টা 2টা 3টা 4টা। এর এটাকে যদি আমি রুট করি সেখান থেকে আসবে কত, সেখান থেকে আসবে তোমার কি 200, তাই না? একদম ইজি। এই যে রুট 4 যদি আমি রুট করি তাহলে 2, তাহলে এই যে পুরো 10,000কে রুট করলে সেখান থেকে তোমার কত আসে, সেখান থেকে তোমার আসবে 100, তাই না? তাহলে 2 ইন্টু 1 তোমার হচ্ছে 200 এমএস ইনভার্স 1। আশা করি বুঝেছো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে, তবে 3 স্টার কেমন, তত বেশি ইম্পর্টেন্ট না। তো আশা করি আজকের এই এই হলো মূলত আজকের এই ক্লাস। এই তোমার তাপগতিবিদ্যা থেকে, তাপগতিবিদ্যা থেকে যদি এই কয়েকটা টপিক তুমি ভালো করে দেখে যাও, আশা করি এখান থেকে ম্যাথমেটিক্যাল টপিকে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার বলি, পেজটা ফলো দিয়ে পাশে থাকবা। প্রতিনিয়ত এরকম কোন ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।